এবার টিচার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি আপনার সন্তানকে জিজ্ঞাসা করতে চাই, এ তো বলেছে আমি সাহাবী হতে চাই, কিন্তু কোন সাহাবী হতে চাই এটা তো বলে নাই। আমি একটু তারে জিজ্ঞাসা করি। ডাক দিয়ে বলে, ও বেটা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও? এই ছেলে ডাক দিয়ে বলতেছেন, আমি বড় হইলে সাহাবী হানজালা হতে চাই। লস অ্যাঞ্জেলস এলাকায় একটা স্কুল ছিল, যে স্কুলে বিভিন্ন ধর্ম বর্ণের ছেলে মেয়েরা লেখাপড়া করত। তো খ্রিস্টান টিচার তিনি একদিন ক্লাস থামিয়ে সব ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বড় হইলে তোমাদের অন্তরের কার কি কিউরিসিটি, টেন্ডেন্সি, ফিলিংস, এনার্জি বা তোমাদের যে মর্জি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি, এটি একটু জাগ্রত করবা। প্রতিভা তোমার কার কি আছে একটু জানতে চাই, বড় হলে কে কি হতে চাও। তো প্রথম ছাত্র যে আছে এর প্রথম জিজ্ঞেসে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? শুনতেছেন আপনারা? ছেলেটা দাঁড়িয়ে বললেন, স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। কি হতে চাই? দ্বিতীয় ছেলেকে বলছে, ভাই বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলে, আমি বড় হলে ডাক্তার হতে চাই। আগের জন কি বলছে? ডক্টর। আগের জন পরেরটা ডক্টর আর ডাক্তার দুইটা দুই জিনিস কিনা? দুইটা দুই জিনিস না? আমগো দেশে অনেক মগা না বুঝা হোমিও ডাক্তার, আমি ডক্টরের কাছে যাই। ডক্টর আর ডাক্তার দুইটা দুই জিনিস কিনা? ডক্টর হইতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়, আর ভালো ডাক্তার হতে গেলে এফআরসিএস বিদ্যা যা আছে এগুলো নিয়ে লেখাপড়া করতে হয়। কে এমবিবিএস, কেউ এফআরসিএস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওদিকে আমি দেখতেছি না। তো এই প্রথম ছেলে বলল আমি ডক্টর হতে চাই, দ্বিতীয় ছেলে বলল আমি ডাক্তার হতে চাই, তিন নম্বরটা জিজ্ঞেস, তুমি বড় হলে কি হতে চাও? কয় আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। হ্যাঁ, গুড আইডিয়া, থ্যাংক ইউ, গুড বয়, বসো। চার নম্বরটা জিজ্ঞেস, তুমি বড় হলে কি হতে চাও? বলে, স্যার আমি বড় হলে লেকচারার হতে চাই। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। বলে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? কয় আমি গিটার ম্যান। তুমি? বলে, আই অ্যাম ক্লাসিক্যাল মিউজিক ম্যান। রি বাবা রে বাবা, তুমি ক্লাসিক্যাল মিউজিক ম্যান? বলে, তুমি? বলে, আই অ্যাম ক্লাসিক্যাল সুপার মিউজিক হেভেন ম্যান। মানে মিউজিক ম্যান হইতে গেলেও কিছু শ্রেণীবিন্যাস আছে, পদ আছে। কথা বুঝছেন নি? এটা যারা শিল্পী হেরা বুঝতে আছে। কিরে মোল্লাই দি সব খবর রাখে রে আমার বন্ধুগণ। এবার আরেকটারে জিজ্ঞেসে, তুমি বড় হলে কি হতে চাও? বলে, আমি বড় হলে চ্যান্সেলর হতে চাই। তুমি? বলে, আমি কোষাধ্যক্ষ হতে চাই। তুমি? বলে, আমি উপাধ্যক্ষ হতে চাই। তুমি? অধ্যক্ষ হতে চাই। বলতে 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 শেষ ব্রাঞ্চে যে বসে আছে মুসলিম পরিবারের সন্তান, ছোট্ট সর্বকনিষ্ঠ ছাত্র, তাকে স্যার, খ্রিস্টান স্যার জিজ্ঞেস করতেছে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? তোমার ধর্ম তো ইসলাম। ছেলেটা বলতেছে, স্যার আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলিম, আমার সংবিধানের নাম আল কোরআন, আমার সম্পদের নাম ঈমান, আমার নেতার নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্যার গো, আমার মালিকের নাম আল্লাহ। স্যার জিজ্ঞেস করেছেন আমি বড় হলে কি হতে চাই। কেউ বলেছে ডক্টর, কেউ বলেছে ডাক্তার, কেউ বলেছে ইঞ্জিনিয়ার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন ফুটবলার, কেউ বলেছেন গিটারম্যান, কেউ বলেছেন ক্লাসিক্যাল মিউজিক ম্যান, কেউ বলেছেন অমুক ম্যান তমুক ম্যান। স্যার আমি যেটা হতে চাই রিসেন্ট আর্জেন্ট, আমি হতে চাই মুসলমান হিসাবে বড় হইয়া সাহাবী। কি হতে চায়? এবার যখন কইছে সাহাবী, ইংলিশ কইনা তো সবটি, তো একটা আর একটা খোসার ডাক দেখা, বাট ওয়াই সাহাবী? হোয়াট ইজ দিস সাহাবী? তো ইংরেজি টিচারও ডাক দিয়ে বলতেছে, সাহাবী, হোয়াট ইজ দিস সাহাবী? প্লিজ স্টুডেন্ট, ইউজ দ্য টকিং, ক্লিন টকিং। ও আমার ছাত্র, দয়া করে তুমি তোমার কথাকে ক্লিয়ার করে বলো, সাহাবী কাকে বলে? ছেলে ডাক দিয়ে কয়, স্যার এটা আমি যে সাহাবী হইতে চাই, এদের বেশি যদি শুনতে চান তাহলে আমার বাপের কাছে যাইতে হইবে। আস্তে করে বাবার কাছে যাইয়ে ডাক দিয়ে বলে, বাবা
আমার টিচার চলে আসছে। বিদ্যালয়ের মধ্যে সমস্ত স্টুডেন্টগণ অনেককে স্যার জিজ্ঞেস করেছেন বড় হলে কে কি হতে চায়। আব্বাজান আমি মুসলমান হিসাবে আমি বলেছি, কেউ বলেছে ডক্টর, কেউ বলেছেন ডাক্তার হবে, আর আমি বলে দিয়েছি আমি বড় হইলে সাহাবী হতে চাই। আব্বাজান আমার টিচার ডাক দিয়ে বলছেন সাহাবী কি? এই সাহাবী জানার জন্য আমার টিচার আমার সাথে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুবই খেয়াল করে কথাগুলি শুনবেন, হৃদয়ের কান লাগায় শুনবেন। আমার ভাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। বাবাজি দুনিয়া কিন্তু সবার জন্য চিরস্থায়ী থাকার জায়গা না, আসলে দুনিয়া হলো মুসাফির খানা। ডেকে ডেকে বললেন আব্বু আমি ইমানি দৌলত নিয়ে হেদায়েত পাওয়ার আশায় আমি আমার টিচারকে ছাত্রদেরকে সামনে নিয়ে সবার সম্মতিক্রমে সবার উপস্থিতিতে আমি বলেছি আমি বড় হইলে সাহাবী হতে চাই। ও আব্বা টিচার আছে সাহাবী জানার জন্য। ডাক দিয়ে বলে বেটা তুম খামোশ হো যাও, বেটা তুম চুপ রাহো। ও বাবা তুমি চুপ হয়ে যাও, বেটা তুমি চুপ থাকো, যা বলার তোমার টিচারের সাথে আমি বলতেছি। এবার বন্ধুরে ভিতরে নিয়ে আসলো, মেহমানদারি করাইলো। মেহমানকে যেরকম ইজ্জত করা দরকার সুন্নাহ মোতাবেক তেমন ইজ্জত করলেন। এবার টিচার ডাক দিয়ে বলেন ভাইজান আপনি তো মুসলমান, আমি তো যাতে খ্রিস্টান, আমি আপনার সন্তান যখন বলছে সাহাবী হতে চায়, হঠাৎ যে সাহাবী আমি সাহাবী জানার জন্য আসছি, বলেন না ভাই আপনার কর্মটা কি? লোকটি কান্দার ডাক দিয়ে বলেন স্যার আমার ছেলেকে ঊর্ধ্বতম শিক্ষা গ্রহণ করার জন্য, উঁচু লেভেলের গবেষণা করার জন্য আপনার কাছে দিয়েছি, কিন্তু স্যার আপনি আমার কর্ম সম্বন্ধে জানতে চাইতেছেন। স্যার আপনি শুনে নেন, শুনে নেন, আমার ধর্ম ইসলাম, আমার জাতের নাম মুসলমান, আমার কর্ম আমি একজন বিজনেসম্যান, আর মাঝে মধ্যে ব্যবসার ফাঁকে ফাঁকে কয়েকদিন আমি সময় নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজে সময় লাগাই, আমি তাবলীগের রাস্তায় থাকি। স্যার গো আপনি জানতে চাইলেন সাহাবী কি যিনি? শোনেন স্যার শোনেন, আমার সন্তান আমার ছেলে আমার মেয়েকে নিয়ে আমার বিবিকে নিয়ে অনেক সময় প্রতি রাত্র বেলায় এশার নামাজ পড়ে জামাতের সাথে নামাজ আদায় করে খানা খাদ্য গ্রহণ করে বিছানায় যাওয়ার আগে আমি নিজের পক্ষ থেকে একটা কিতাবের তালিম করি। ওই কিতাবটা আমি রেডি করে শোনাই, আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে সবাই মিলে ওই কিতাবের তালিমে উপস্থিত থাকে। আমি ওই কিতাব তাদেরকে সুন্দর করে শোনাই, পড়ে 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 রিলি করে আমি তাদেরকে শোনাই। স্যার ডাক দিয়ে বলে কিতাবটার নাম কি? নেম ইস বুক, বুক বইটার নাম কি? ডাক দিয়ে বলে নাম হলো হেকায়েতে সাহাবা। আমি চিন্তা করে দেখলাম বাংলার তারিখ জামিল ওয়াজ করে গেল তাবলীগের লাইনে, তা আমি কি বয়ান করব? এই জন্য আমি ওই যে কথায় আছে, বাংলাদেশের একটা কথায় আছে, আগের নাও জিবেলে যায় পাশের নাও হিবেলি যায়, ঠিক না? আমার ভাইরা কষ্ট হইতেছে। ডাক দিয়ে কয় কিতাবটার নাম হেকায়েতে সাহাবা। বলে তাইলে আমার একটু শোনান, আমি একটু শুনবো। এবার ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে আমি আপনাকে শোনাচ্ছি। ওই স্টুডেন্ট সহ সন্তান সহ পিতা মহোদয় যখন টিচার মহোদয়কে নিয়ে আল্লাহর জন্য নিয়ত খালিস করিয়া বাজান ইখলাসের সহিত যখন বাজান যখন হেকায়েতে সাহাবা থেকে বিভিন্ন সাহাবীদের ঘটনা শুনাইতেছি,
গেছে চলে ওমরের ঘটনা, গেছে চলে উসমানের ঘটনা, গেছে চলে আবু বকরের ঘটনা, অনেক সাহাবীদের ঘটনা যখন শেষ হয়ে গেল, এবার টিচার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি আপনার সন্তানকে জিজ্ঞাসা করতে চাই, এ তো বলেছে আমি সাহাবী হতে চাই, কিন্তু কোন সাহাবী হতে চাই এটা তো বলে নাই, আমি একটু তারে জিজ্ঞাসা করি। ডাক দিয়ে বলে, ও বেটা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও? এই ছেলে ডাক দিয়ে বলতেছেন, আমি বড় হইলে সাহাবী হানজালা হতে চাই। আর আওয়াজ দিয়ে কোন কষ্ট হইতেছে? আমি বড় হলে সাহাবী হানজালা হতে চাই। বাবাও অবাক হয়ে গেছে, টিচারও অবাক হয়েছে। হানজালা মানে? বলে হানজালা তো সেই সাহাবী, যেই সাহাবী নাপাক ছিল, নবীর প্রেম অন্তরে থাকার কারণে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ফেরেশতাদেরকে নিয়ে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া পুত পবিত্র বানাইয়া গোসল করাইয়া তারপরে আবার নবীর কাছে পাঠাইছে। তার নাম সাহাবী, কথা কয় না, সাহাবী হানজালা। এবার বাপও জিজ্ঞাসা করতেছে, টিচার বলতেছে, তুমি হানজালা হইতে চাও কেন? তুমি তো পবিত্রই আছো। কয় না স্যার, আমি মাঝে মধ্যে খ্রিস্টান মেয়েদের সাথে ধাক্কা খাই। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবীজি আপনি চলতে ফিরতে অনেক ঝামেলা হয়ে যায়, সব শেষে আপনি আমার দিকে মুতাওয়াজ্জহ হন, আপনি আমার কাছে আসেন, আমার কাছে দাঁড়িয়ে যান, আপনার সিনা পবিত্র হয়ে যাবে, আপনার আত্মা পরিষ্কার হয়ে যাবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা চলতে ফিরতে অনেক সময় ধাক্কা খাই। এরে বাবারে এমন ভাবে কথার উত্তর দিতেছেন মনে খানই না। হ্যাঁ বেটা, আমি নিজে মাঝে মাঝে মাস্ক পরে এই বাজারে বাজার করতেই অনেক বেডিও ধাক্কা দিয়ে কয়, ধরেন মূলার কেজি কত? বলবো না 100 থেকে 100 কয় কিরে বাবা, পিনিক ঠিক আছে দেখা যায়। এই বাস্তব বলতেছি না, অবাস্তব। আর দোষ দেয় যুবকদের, দোষ করে ওরা আর দোষী বানায় যুবকদের। অন্যা দেওয়ার কথা মাথাত, অন্যা মাথাত না দিয়া আমার দিক স্থান কাউরে কইেন না, অন্যা দিয়ে তো এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার কেউ টেকনিক কইরা ইন্ডিয়ান চরিত্র গ্রহণ করিয়া, এখন আপনারা কবেন হুজুর আপনি আলেম মানুষ, আপনি ওটি দেখেন আমি কি কানা? আমি কি কানা রে? একটা কয় একবার দেখা যায়, কাটা একটু সুতর। হ্যাঁ, এই তো দোষ করে ওরা আর দোষী বানায় যুবকদেরকে। আর আমরাও একতালে খালি যুবকদেরকে বলি তোমাদের চরিত্র ধ্বংস হয়ে গেল, তোমরা ভালো হয়ে যাও। আরে ভাই ভালো হমু কেমনে? বিলের কাছে যদি হুটকি বর্গা দেন, হ্যাঁ, এজন্য ওই যে আইনুদ্দিন আলাদাদের ওই কথা, শুকনা মাছের ঘরে ভাইরে বিড়াল চৌকিদার। শুকনা মাছের ঘরে বিলাইরে বানাইছে চৌকিদার। এখন বিলাইরে যদি আপনি কোন আমি চরমনের মুজাহিদ, হ্যাঁ বড়া এই তোর সামনে হুটকি রাখছি বুঝছো, এ তুই চাইয়া দেখবি না, চাইলে চক্ষু ভুট্টা ভালাইম। বিড়াল কইব হুয়াল হাইউল কইম, যতই কও মুজাহিদ হুটকি আমার কাছে রাখবা, খালি ধান্দায় থাকুন, ঘুমাইলেই হুটকির বাতিল সহ লয়ে দৌড় মারো। তো ওন্না দেওয়ার কথা মাথাত, ওন্না মাথাত না দিয়া ওন্না গলায় দিয়ে থুয়ে দিছে। আর উল্টা যদি যুবকরা গেলি টাকা কয় এটা কেডা, তখন ডাক দিয়ে কয় তো বলা না, হ্যাঁ এই তখন দেখবেন আলগা কিছু হাইব্রিড কিছু আলগা ফিরিতের বান্ধব যুগায় যায়। তখন ডাক দিয়ে কয় আপা কি হয়েছে আপা? কথা কয় না রে, কথা কয় না।
আগে দিয়ে এমন একটা অভিনয় করতেছে এই বেটি নানির ভাতার ওরা। আমি জানি আমার আর জীবনে এই এলাকায় দাওয়াত দিব না, না দেও আজকে সেই চালামো। চলবো কি চলবো না? ওস্তাদের মাঠ, ওস্তাদের মাঠ, হ্যাঁ বহবাতি যা কথা আছে, খালি মিস কল দিয়ে যাই, নাম্বার কোড নাম্বার বুঝে হলাম এটা কোন গ্রুপের সিম। এই যে আজকে ওয়াজ করতেছি না, এটা যদি খালি মিডিয়া ছাড়ে তখন দেখবেন কিছু বুদ্ধিজীবী মহিলা বাইরে বলবে, মহিলা বাইরে তখন টেলিভিশন টকশো করে বলবে দেশটার স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত আসতেছে, মৌলবাদীদের যন্ত্রণায় নারীরা প্রগতি আঘাতে পাচ্ছে। আর তখন এইটা আবার দেখবেন নিউজ আকারে সংবাদ প্রচারকারকরা কইব সংবাদটি প্রচার করা হলো বাংলার বিবিসি নিউজ থেকে। আছে না? ওই যে একটা চ্যানেল আছে না, ওই সাংবাদিকটা খালি দৌড়ায়, খালি দৌড়ায়। এবার ডক্টর ইউনূসের মাথা খারাপ হয়ে যাবে, বাংলার সীমান্ত এলাকায় ইন্ডিয়ানরা ঢুকে যাচ্ছে। আর এইটা শুনে অনেকে ডাক দিয়ে কয় অচিরে ঢুকে যাবে আপা, চট করে আসবে আপা। সংবাদটি প্রচার করা হলো বিবিসি টিভি থেকে। আমরা বলতে চাই শোনে নাও, তোমার আপা আসতে পারবে না, পারবে না আসতে আপা, রয়েছে বাঙালি মুসলিম খেপা, যতই সারো চাপা আসতে পারবে না আপা। সংবাদটি প্রচার করা হলো উত্তর কুতুবখালী যুব সমাজের ৬ষ্ঠ বার্ষিকী মাহফিল থেকে, শরীয়তপুরি মিডিয়া হইতে। ঠিক আছে না? চলবো কি চলবো না? না শেষ করে দিই, না 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 চলবো। কারা কারা হকের পক্ষে আছে একটু দেখাও তো দেখি। মাশাআল্লাহ সবাই দেই, নারায়ে তাকবীর, হাত নামান। আরে বাবা রে বাবা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার এই কথা কেউ না, যেটা করতেছিলাম ডাক দিয়ে কয় হানজালা হইতে চাও মানে, ওই যে হানজালা নাপাক ছিল, আল্লাহ তারে পবিত্র করাইয়া পানি দিয়া ধোয়াইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে নবীদের কাছে পাঠাইছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য আসেন, এই বর্তমান প্রেক্ষাপট বাস্তবতার নিরিখে কথাগুলি বলছি। কেউ যদি সমালোচনা করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, গবেষণালব্ধ কথাগুলি বলছি। বাবাজি এইবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন হানজালার ঘটনাটা আমার একটু শোনাও না। এই হানজালা কোন হিসাবে এত দামি হইল? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ডাক দিয়ে বলে হানজালা দুই কারণে আল্লাহর এত প্রিয় পাত্র হইছে। নাম্বার ১, নবী মুহাম্মদকে ভালোবাসে। নাম্বার ২, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ইন্তেকালের সময়, বাজান এটা অনেক অনেক উলামায়ে কেরামগণ হয়তোবা বলেন নাই, সময় পান নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ এত মা ভক্ত ছিল। যুবক বন্ধুগণ, তুমি আল্লাহর ইবাদত করবা ভালো কথা, কিন্তু মায়েরে ভুলতে পারবা না, বাবারে ভুলতে পারবা না। বাজানো মা বাবা যদি রাজি থাকে আল্লাহ তোমার পক্ষে রাজি হইয়া যাবে। চোখের পানি ফালাইতে পারেন কি না? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। মনে রাখবেন মায়ের দোয়া যেমন কাজে লেগে যায়, মা বাবারে আঘাত দিলে মা বাবার মনের কষ্ট কিন্তু আল্লাহ জান্না যায়। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরে মা বাপদার দুনিয়ায় বেঁচে নাই, তার মতন বড় দুঃখী বড় ভাবি আর কেউ নাই।
আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। আমি আমার গতিতে আগাইতেছি, তবে ঘাবড়াবেন না বন্ধু। আর অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু লক্ষ্য করে শুনবেন বাজান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, এমন মা ভক্ত লোক ছিলেন যার কারণে আল্লাহ এক ঢিলে দুই পাখি দিয়ে দিছে, নবীজিরও প্রেমিক বানা দিছে। আল্লাহ হানজালার আপন কইরা নিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মায়ের সেবা করতেন, মা জননীর খেদমত করতেন। বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার প্রতি এত খুশি ছিলেন। আমি বলছি, খ্রিস্টান টিচারের কি হইল, হানজালার ঘটনাটা পুরাপুরি শোনাবে। এবার আমিও সংক্ষেপে বলবো, কিন্তু মাঝখানে যেহেতু বললাম, মায়ের দোয়া যেমন কাজে লাগিয়ে যায়, মা বাপ যদি অন্তরে কষ্ট পায়, তাদের এই দুঃখ যন্ত্রণাও কিন্তু আল্লাহ টের পাইয়া যায়। এজন্য আমরা সন্তানদের অনেক সময় সংসারে উন্নতি হয় না। বলো তো যুবক বন্ধু, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার মায়ের মনে কষ্ট দিলে মায়ের বদদোয়া লাগে কি লাগে না? আমি সংক্ষেপে 2-4-5 মিনিটে বলি, জীবনের বাস্তব ঘটনা বলছি, যেটা আপনারা অনেক সময় মোবাইলের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। যেই ওয়াজ শুনে অনেক যুবক পিতামাতার ভক্ত হয়ে গেছি। আমি আমার জীবনের বাস্তবতার নিরিখ থেকে কথাগুলি অভিজ্ঞতার আলোক থেকে বলছি। ওবাজান, এখানে জামালপুর জেলার, ময়মনসিংহ জেলার, শেরপুর জেলার লোকজন যারা আছেন তারাও অনেকেই ঘটনাটা জানেন। ভাই গো, মায়ের বদদোয়াও যে কাজে লেগে যায়, মায়ের বদদোয়াও যে সন্তানের জন্য বিপদের কারণ হইয়া যায়। একটু বাজান গভীর মনোযোগী হয়ে শুনবেন। আজ থেকে বহু বছরের আগের ঘটনা। তৎকালীন সময় উত্তরাঞ্চলে বেশি প্রোগ্রাম আমার হইতো। জামালপুর জেলা, নেত্রকোনা জেলা, আমার বন্ধুগণ শেরপুর জেলা, ময়মনসিংহ জেলা, উত্তরবঙ্গের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ বেশি যাওয়া লাগতো। কিন্তু এখন ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানীমুখী হওয়ার কারণে আমার বন্ধুগণ ঢাকা জেলায় কভার করতে পারি না। এই জন্য আর উত্তরাঞ্চলে যাওয়া হয় না। বাজানো প্রাথমিক অবস্থার কথা বলছি। এ বন্ধু, তৎকালীন সময় নিজস্ব বাহন কোনো ছিল না। আমার ভাইরা পরের গাড়িতে যাওয়া লাগতো। কখনো মাইক্রো ভাড়া নিতাম, কখনো ট্যাক্সি ভাড়া নিতাম, আবার কখনো বাজান গেটলক গাড়িতে, সিটিং গেটলক গাড়িতে টিকিটের মাধ্যমে যখন আমার ভাইরা উঠে যাইতাম। এমন একদিন আমার বন্ধুরে মহাখালী বাস কাউন্টার থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিও যখন আমি বাসে উঠবো, যাবো আমি ময়মনসিংহ জেলা, আমার বন্ধুরি ওই গাড়িটা চলে যাবে জামালপুর শেরপুর জেলা, কিন্তু ময়মনসিংহ জেলা হয়ে যাবে। বাজানো একের অধিক ঘন ঘন যাওয়ার কারণে, বেশি সফর করার কারণে অনেক টিকিট মাস্টার অনেকের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। অবাজান, যখন আমি টিকিট কাটলাম পাবলিকের সাথে সিরিয়াল ধরে, শীত মৌসুমে যখন আমার ভাইরা কান বান্দা মুখ বান্দা, শুধুমাত্র চোখ খোলা, প্রচন্ড ঠান্ডা পরিবেশের মাস, আমার বন্ধুরে যখন টিকিটটা নিয়ে বাসে উঠবো, ভালো করে খেয়াল করে দেখলাম, নজর করে দেখতে পাইলাম, যেই ড্রাইভারটা এতদিন সুস্থ ছিল, গত মৌসুমেও যার ঠ্যাং ভালো দেখে গেছি, যার পাউটা ভালো দেখে গেছি, এখন নজর করে দেখি ওই ড্রাইভারটা আর স্টিয়ারিং এর সামনে নাই। এই ড্রাইভারটার দুইটা পায়ের একটা পাওয়ের 3 ভাগের 4 ভাগের 3 ভাগই নেই, পাউটা কাটা, ভাঙ্গা পাও, কাটা পাও নিয়া অবাজান লুলার মতন, প্রতিবন্ধীর মতন হইয়া আমার ভাইরা বগালের নিচে ঠেকনা দিয়া লাঠির উপরে দাঁড়াইয়া যখন টিকিট চেক করতেছে, আমার সিরিয়াল যখন চলে আসলো, লোকটাকে আমি চিনতে পারিয়া সালাম দিলাম, ডাক দিয়ে বললাম, ভাই কেমন আছেন? লোকটা আমাকে দেখেও চিনে ফেলছে। ডাক দিয়ে কয়, হুজুর আপনার ওয়াজ আমি অনেক শুনি, হুজুর আপনার ওয়াজের ক্যাসেট আমার বাড়িতে আছে, ইভেন এই গাড়ি তো বাসের মধ্যে অনেক সময় এই সিডি ক্যাসেট ওয়াজ ব্যবহার করি। হুজুর
আপনি কেমন আছেন? আমি ডাক দিয়ে বললাম ভাইজান আল্লাহর কসম করে বলি বাস্তব ঘটনা বলছি বন্ধু, মায়ের অন্তরে কষ্ট দিলেও যে আল্লাহ নারাজ থাকে, মায়ের বদদুয়াও যে লেগে যায়। বাজানদার দিল ভালো, এই গভীর রজনীতে তারা না কেঁদে থাকতে পারবেন না। তবে বাজান আমাদের আমিরুল উমারা মাহিউস সুন্নাহ যাত্রাবাড়ি হযরত বলেন চোখের পানি ফালাইতে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা এলেম দ্বারা হয় না, সেই যোগ্যতা আমল দ্বারা হয় না, সেই যোগ্যতা একমাত্র আল্লাহর দয়া লাগে। আল্লাহ পাক তৌফিক দিলেই কান্নাকাটি করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। জানা নাই কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়া নাই। আরে বন্ধু, এই লোকটাকে যখন আমি ডাক দিয়ে বললাম ভাইজান আমি গত সিজনেও আপনার পাটা ভালো দেখে গেলাম, এবার দেখি পাও কাটা, এটা কেমন করে হলো? দুর্ঘটনা কবে ঘটলো? লোকটাকে জিজ্ঞেস করা মাত্রই লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে হুজুর এই পায়ের কথা জিজ্ঞেস করতেছেন? হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল, আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। ডাক দিয়ে বললাম ভাইজান মায়ের সাথে বেয়াদবি করার ফল আমি বুঝলাম না। বলে হুজুর আমি আপনার কাছে বলবো, বলার আগে আমি জানতে চাই আমার আল্লাহ আমার এই গুনাহ থেকে মাফ দিবনি, এই পাপ থেকে আল্লাহ আমারে ক্ষমা করবেনি? আমি বললাম ভাইজান বলেন না কেমনে দুর্ঘটনা ঘটলো? বলে হুজুর চা খাওয়ার অভ্যাস আছে কিনা জানি না, চলেন না আপনাকে একটু আপ্যায়ন করাই আর আমার জীবনের এই ঘটনাটা আপনাকে শোনাই। হুজুর আপনার ওয়াজ অনেক মানুষ শোনে, আমি এই নিয়তে বলবো হুজুর দুনিয়ার কোনো যুবক যুবতী যেন, কোনো ছেলে মেয়ে যেন, সন্তানাদিগণ যেন মা বাবার সাথে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার না করে। ভাই গো লোকটা বলে আর কান্দে, আবার নিজে নিজেই চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে হুজুর তাইলে শুনে নেন কোন কারণে আমার পা হারাইছি। হুজুর আমি নাইট ডিউটি করি, কোম্পানির কাছে চুক্তির মোতাবেক আমি প্রতি রাত গাড়ি চালাই। হুজুর সারা রাত অর্গমা শৈল লইয়া গাড়ি চালায় নাইট ডিউটি করিয়া সকালবেলা সকাল 7টা-8টার দিকে হুজুর 9টা বেজে গেছে, আমি বাড়িতে যখন ঢুকবা বাড়িতে ঢোকার আগে শুনি কানে আওয়াজ পাই আমার মা আমার বিবির সাথে, আমার বিবি আমার মায়ের সাথে বাকবিতন্তায় ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। মায়ে গালি দিলে বউ দেয়, বউ গালি দিলে মায়ও দেয়। হুজুর আমি আস্তে করে ধমক দিয়ে গলার কাছে দিয়ে বললাম তোমরা এগুলো কি শুরু করছো? রাস্তা দিয়া লোক যায়, মানুষ শুনলে বলবে কি? সিসি বলবে তোমাদের কি শরম নাই? কি হয়েছে তোমরা বউ শাশুড়ি কি শুরু করছো? হুজুর শোনেন গো হুজুর, আমার গলার আওয়াজ পাইয়া আমার মা শর্মিন্দা হইয়া আর এক মুহূর্ত কথা না বাড়াইয়া মা জননী ঘরের ভিতর ঢুকে গেল। আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল, মায় ঘরের ভিতরে যাইয়া চোখের উপর খাটের উপর বসলো, অর্ধেক অঙ্গ অর্ধেক সাইড নিচের দিকে ঝুলাই দিল, ঠ্যাং দুটো নিচের দিকে ঝুলাইয়া আর পিছনের দিকটা আম্মায় আমার মায় খাটের উপর বসিয়া পৃষ্ঠদেশ দরজার দিকে দিয়া আর নিজের সামন সাইড ঘরের বেড়ার দিকে দিয়া আমার মায় পান বানাইতেছিল। হুজুর এই দিক দিয়ে আমার মায় আর কোনো কথা বলল না, কিন্তু আমার বিবি আমার এই আওয়াজ শুনিয়া মুহূর্তের মধ্যে বিবি জ্ঞান হারায় ফেলাইল, সবার সামনে কেমনে জানি চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে রইল। আমার ভিতরে ভয় ঢুকে গেল। আমার বাচ্চা ছোট ছেলে ছোট মেয়ে, মায় যখন পড়ে আসে ছেলে আর মেয়ে মার গলা ধইরা কান্দার ডাক দেখে আম্মু গো তুমি দি কথা বলো না, ও মা তোমার কি হলো? ছেলে মেয়ের কান্না দেখা বাড়ির লোক
অনেক লোকের অস্থিরতা দেখে আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করলো, না জানি বউটা আমার মারা যায়। হুজুর আমি বিবির প্রলোভনে পড়িয়া ভালো মন্দ তাকিক না কইরা নিজের রাগ আমি মায়ের উপর ঝাড়ার জন্য দৌড় মারলাম। রাগ হইয়া মায়ের কাছে যাইয়া মায়ের কিছু না জিগাইয়া হুজুর আমি আমার এই ডাইন পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে একটা লাথি মাইরে দিল। আবার এই পায়ের লাথি খাইয়া হুজুর আমার মা জমিনে পড়ে গেল। মার চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল। তারপর আমার রাগ নিতে নাই, আমি আমার মায়ের চুল ধরে অনেক কয়েকবার ঘুরপাক খাওয়াইলাম। আর রাগ করে বললাম এই বুড়ি বসে জেল খাটবি, পরের মেয়ে যদি মারা যায় তুইও আসামি হবি, মার্ডার কেসের আসামি হবি, আমিও মার্ডার কেসের আসামি হব। এই তুই তোর জ্বালায় আর ভাল লাগে না, তোর স্বামী মইরা গেছে। হুজুর আমার বাবা ছোটবেলায় আমারে রেখে আমার এই তিন বানায় বাবাই চলে গেছে। হুজুর মায়েরে মারার সময় আমার হিতের জ্ঞান ছিল না, আমি আমার মায়েরে বেদরক মারলাম। আমি আমার মায়েরে যখনই পা দিয়া লাথি দিলাম, হুজুর আমার মা কোনো বকা দিল না। আমার মা আমার দুইটা পাও ধরে দুইটা ডাক দিল, বাবা রে বাবা তুই এটা কি করতেছি? ও বাবা তুই আমার এইভাবে লাথি মারলি, বাবা তুই ভালো মন্দ কিছু না জিগাইয়া এইভাবে তুই আমার আঘাত করলি। হুজুর আমার মা খালি বারবার এই কথাই বলে। এতক্ষণে মা চিল্লা চিল্লা বলে আল্লাহ, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? ও আল্লাহ, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মায়ের চিল্লানি পাইয়া আমার ছোট্ট মেয়েটা দৌড়াইছে, যখন দেখে তার বুয়া কান্দে, আমার মেয়েটা তার দাদির গলা দইরা কান্দে আর দাদির চোখের পানি মুছে দিয়ে বলে দাদু তুমি কান্দো না, আব্বাই বুঝে নাই। হুজুর আমার মেয়েটা আমার দিকে চোখ বড় করে আমার কিলগুশি মারতেছে আর বলে তুমি কেমন ছেলে, নিজের মায়ের এইভাবে মারো? তুমি তো জানো না আব্বা দোষ মায়ের দোষ, তোমার মায়ের না দোষ আমার মায়ের। প্রায় সময় এরকম করে আমার আম্মু দাদুর সাথে ঝগড়া লাগায়, আমার দাদিকে অনেক বকা দেয়। আব্বু তুমি আমার দাদির এইভাবে মারলা কেন? শিগগিরই তুমি দাদুর কাছে মাপ চাও। হুজুর আমার মা তখন খালি বারবার একই কথা বলে, না দাদু ভাই তোমার আব্বুর মাপ চাওয়া লাগবে না। হুজুর আমার মায়ের তখন দেখতেছিলাম কোমরে হাত দিয়া, মনে হয় দম ছাড়তে নিতে কষ্ট হয়। মায় আমার চেহারাটা কালো করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে দাদু তোমার আব্বারে নিয়ে যাও, তোমার মায়ের মাথায় পানি ঢালো, আমার কিচ্ছু হয় নাই। এটা আমার কপালে ছিল, এইটা আমার কপালে ছিল। ও আল্লাহ, আমার স্বামীরে তুমি নিয়ে গেছো, আমারে কেন নিয়ে গেল রে? এই সন্তানের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল রে? আবার বাইরে আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলে রে মেয়ের এই গভীর রজনীতে আমাদের জন্য একটু দোয়া করলি না? মনে রাখবা ভাইয়া, যদি আজকে তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। আমি জানি না কোন ভাইটা মা হারাইছে, আমি জানি না কোন ভাইটা বাবা হারাইছে। বাইরে দুনিয়ায় যাদের বাপ মা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইছে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আমার নাকটার মধ্যে আল্লাহদের গ্রান পাইতেছি। এই সময় হাইকোর্টের দরজা বন্ধ, বড় বড় মার্কেট বন্ধ, আমার মাওলার মাগফিরাতের কোঠের দরজা খোলা। আমার বাইরে নজরুল ইসলাম গাজী
হুজুর বলিয়া গেছে, আসেন না অতীত গুনাহ থেকে তওবা করি, খালি দিলে পাক্কা তওবা করি। আমার বন্ধুগণ, কে এরকম অপরাধী? কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নেই। ওই মাওলার কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য এই আজিজ তালাবাদের সাথে তাল মিলিয়া এদের সাথে বলেন না, ডাকতেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ নাই? কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হইয়া বসিয়া রইছে। ওই একজন নেককার বান্দার উসিলা আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ, দেখো কেমনে আলেমরা ডাক দেয়। আল্লাহ তলবেল এমরা তোমারে ডাক দেয়। আয় আল্লাহ, বুড়ারা ডাক দেয়, জোয়ানেরা ডাক দেয়। আল্লাহ গো, ধনীরা কান্দে, গরিবেরা কান্দে। মাহবুব গো, এই যুবকরা তো কনসার্টের ব্যবস্থা করতে পারতো, এইটা না করিয়া তোমার কাছে মাপ চাওয়ার জন্য উম্মতের আলেমদের ডাক দিল। তোমার দরবারে তওবা করবে, দু চোখের এক ফোঁটা পানি ফালায় কাঁদবে। ও আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, কিন্তু তোমার নাম তো গফফার। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই, যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনারে মাফ করিয়ে দিছে। আমার মাওলা আপনাকে মহাব্বত করে, মেহরবানি করে, মহাব্বত করে। মাওলার মেহরবানি পাওয়ার আশায় একটু সময় কুরবানি করেন না বাবা। কত রাত্র, কত সময়, কত জায়গায় কাটিয়ে যায় মাওলাকে পাওয়ার জন্য। উম্মতের আলেমদের সাথে সাথী হইয়া আমার মাওলাকে একটা ডাক দেন না অন্তর থেকে, আল্লাহ। দেও না, দেও না, বলো না আল্লাহ। বাইরে তুমি বড় আলেম হতে চাও, এই যে আমারে বলো, যত বড় বড় বুজুর্গ বলো, সমস্ত বড়রা তাদের মা বাবার খেদমত করে বড় হইছে। ও বাজান, মায়ের দোয়ায় কিন্তু বরকত পাওয়া যায়। এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা আমারে আর আমার মেয়েটারে জোরপূর্বক ঘর থেকে বাইর করে দিল। মায়ের দরজা লাগাই দিল, মায়ের মাটিতে গড়াগড়ি বাড়িয়া সারাদিন খালি ওই একই কথা বললো, আল্লাহ, আয় আল্লাহ, তুমি তোমার বান্দা আমার স্বামী রে, এই ছেলেকে ছোট অবস্থায় তার ইতিম বানায় নিয়ে গেছো। আল্লাহ, আমি এই হাত দিয়া মানুষের বাড়িতে, বাসা বাড়িতে কাজ করছি, জি চাকরানির কাজ করছি, মানুষের বাড়ির থালাবাটি মাজিয়া দিছি। আল্লাহ, তারে আমি বিদ্যা শিখাইছি, ড্রাইভিং তারে শিখাইছি, নিজের কানের জিনিস বিক্রি করিয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারের বিল দিছি। আয় আল্লাহ, আজকে আমার এই পোলা আমারে মারলো, আল্লাহ। যুবক রে, তুমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দাও? যুবক, তুমি কোন বাপের বুড়া কইয়া গালি দাও? এই মা বাপ যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। এই ভদ্র মহিলার ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা খালি বারবার এই কথাই কয়, আর আমার মেয়েটা বারবার কয়, আব্বু, মার দোষ, দাদির দোষ নাই। হুজুর যতই বলে ততই আমি দুর্বল হইয়া যাই। নিজে নিজে বলতেছি, এটা কি করলাম মন নাই। হুজুর, কিছুক্ষণ পরে আমার বিবির মাথায় পানি ঢালা হলো, আমার বিবির জ্ঞান ফিরে আসলো। বিবি আমারে ভাত দিল, কিন্তু ভাল লাগলো না। কিসের গোসল, কিসের খানা, আমার কিচ্ছুই ভালো লাগলো না। দিন পার হইয়া গেল, সন্ধ্যা যখন ঘরে আসলো, হুজুর, আমার বিবি আমারে ছাটা নিয়ে দিয়া বলে, মন খারাপ কইরেন না,
মার অবস্থা ভালো না, মার কাছে এখন আর মাপ চাওয়ার দরকার নাই, মার মেজাজ ভালো না। আপনি যান ডিউটি করে আগামীকালকে সকালে আসেন, প্রয়োজন বোধে আমি আর আপনি দুইজন মিলিয়া মায়ের পাও ধরিয়া মাপ চাইয়া নিব। হুজুর ওইটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি আমার বিবির কথা শুনিয়া যখন আমি ডিউটির জন্য বাইর হইয়া যাইতেছি, হুজুর আমার মায় বুঝতে পারছে আমি যাইতেছি। হুজুর যেই মায়ের আমি মারছি, এই মা দরজাটা খুইলা মাথায় হাত দিয়া কান্দা ডাক দি, কই খাইছত নি ঠিক মতো? রাইতে তো মনে ঘুমাছো নাই, দিনেও তো ঘুম হয় নাই, তুই কেমনে গাড়ি চালাইবি? সাবধানে যা। হুজুর আমার মায়ের যখন আমার দিক তাকায় কয়, ওই তুই খাইছত নি? হুজুর আমার ওই বাচ্চার মেয়েটা তখন আবার দৌড়ে এসে কয়, দেখছো? আরে কয় মা। বাইরে জানি না কার মা দুনিয়ায় নাই। রাত্র একটা বলেন, দুইটা বলেন, তিনটা বলেন, আমার বাইরে প্রাণের বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, বাড়িতে যাইয়া দেখি কিন্তু ওই জানালার পাশে জনম দুঃখিনী মা সিয়ার নিয়া জানালার দিকে চাইয়া থাকে, রাস্তার দিকে তাকায়, আবার পোলাটা কখন আসবে। অনেক সময় রাগ হয়ে কই, মাগো তুই কি ঘুমাস না? মা কান্না কান্না ভাব নিয়ে ক, বাবা রে পোলাবান বাইরে থাকলে বাপ মার চোখে ঘুম আসে না। ও বাজার মাঝে মধ্যে চিন্তা করি, আরে এই মা যদি মরিয়া যায় আর আমার জন্য কেউ জানালার ধারে বসিয়া থাকবে না। বাইরে জানি না কার মা দুনিয়ায় নাই। ও উত্তর এই কুতুবখালী এলাকার যুবক ভাইরা, একটু দেখো না, নিজেদের চিন্তা নিজেরা করো। যারা মা বাবারে কষ্ট দিত আর কষ্ট দিও না। অনেকে বলতে পারো, হুজুর আমার তো বাবা নাই, মরিয়া গেছে, আমার তো মাও নাই, আমি কি করব? আমার বাইরে ওই মা বাবার কবর জিয়ারত করিও তুমি। আর নিজের জন্য যখন দোয়া করবা তখন আল্লাহর দেওয়া শিখে দোয়াটা বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাইরে প্লিজ কেউ কারো দিকে তাকাইয়েন না। অনেকে তো অযথাই অনেক মন্তব্য করে, এই লোকটা শুধু হাসায়, শুধু হাসির কথাগুলি অনেকে প্রচার করেন, কিন্তু না, আমি তো আগে কানতে জানতামই না। এই বুজুর্গদের সোহবতে থাইকেই তো কান্নাকাটি করা শিখছি। এই চোখের পানি যার যত পড়বে মাবুদের মেহেরবানি তার জন্য ততই হবে। অবাদান কান্নাকাটির দ্বারা আল্লাহকে পাওয়া যায়, কান্নাকাটির দ্বারা গুনাহ মাফ হইয়া যায়, কান্নাকাটির দ্বারা নেককার হওয়া যায়। জানি না কার জীবনে কি গুনাহ আছে বন্ধু, মায়া লাগায় গুনাহ মাফ চাওয়ার আশায় আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। না হয় না, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরে তাইলে আমি একটা বাস্তব আর একটা কথা বলি। আজ থেকে প্রায় 2 মাস আগে বাঁধাকপি কেনার জন্য এই বাজারে আসছিলাম। আমি নাম বলবো না, সেই যাত্রাবাড়ি মাদ্রাসার বড় ক্লাসের একজন বড় ছাত্র, বাজান বাড়িটা তার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে। ছেলেটা আমি দেখতেছি বড় একটা টুকরি লইয়া কুলিগিরির কাজ করে। আমার দেখাই সে বড় একটা কাবার্ড ভ্যানের পিছনে লুকাইছে। আমি হঠাৎ করে তাকে দেখিয়া গাড়ি থেকে নামি আমি বললাম, তুমি পলাও কেন? কয় হুজুর আপনি আমার চিনিয়া ভালাইবেন। আমি কই কেন, তুমি কি অন্যায় করছো? কয় হুজুর আমি বড় মাদ্রাসা ছাত্র,
আমি যেভাবে হোক ম্যানেজ করে এই বাজারে আইসা কুলিগিরি করি। আমি কই কেন? কয় হুজুর আপনার ছাত্র জীবনের একটা ওয়াজ শুনি আমি আমার মায়ের সেবা এইভাবে করি। কয় হুজুর আমার বাবা নাই, আমি গরিব মানুষ, আমার মা বিছানায় রোগী হয়ে পড়িয়া রয়েছে। হুজুর আমি এখানে লেখাপড়াও করি, পার্ট টাইমে সুযোগ পাইলেই কুলিগিরি করি। যে কয়টা টাকা কামাই করি এই টাকা দিয়ে আমার মায়ের ঔষধ জোগাড় করি। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করিয়া বলি, এই ছাত্রটাকে ওই দিন নিজের পক্ষ থেকে বলছিলাম তোমার আম্মুর কত টাকা লাগবে চিকিৎসা করতে? কয় হুজুর এত লাগবে? আমি বলছি তুমি আমার জন্য দোয়া কইরু, ইনশাআল্লাহ আমি যতটুকু পারি খেদমত করব। কয় হুজুর মা যে কত বড় নিয়ামত এখন বুঝতেছি। বাইরে আমি জানি না কার মা দুনিয়ায় নাই, দেখেন না একটু দিলটা নরম হয়নি। আবার বাইরে কেন আপনার দিল এত শক্ত হইয়া গেছে? গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে। আমি তো আগেই বলছি আমি সবচাইতে নিন্দিত ব্যক্তি, আমি সবচাইতে বড় অপরাধী। আমার মতন বড় অপরাধী আর কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ আমার এই ভাই বন্ধু বাবাদেরকেও তুমি মাফ করিয়া দিও। ও আল্লাহ এই রজবের চাঁদের মাহফিলকে তুমি কবুল করিয়া দাও। আওয়াজ দিয়া বলেন না আমিন। হুজুর আমার মেয়েটা তখন ডাক দিয়ে বলল আপু এইভাবে তুমি তোমার মায়ের মারছিলা, আর তোমার মা তুমি দেখাও নাই, তোমার মা জানতে পারছে তুমি বাইরে হওয়ার সময় বলতেছে খাওয়া দাওয়া কইরা যা, তোর মনে হয় রাত্র তো ঘুমায় নাই, যা সাবধানে গাড়ি চালায়। হুজুর আমার বউ আমারে ঠেলা দিল, আমার মনটা তখন চাইছিল আমি আইসা মায়ের দুইটা পাও ধরায় ধরে কই মা আমারে মাফ করে দিস মা, আমি বুঝি নাই হুজুর, কিন্তু পারি নাই বউর প্রলোভনে পড়িয়া। হুজুর আমি গাড়িতে উঠছি, স্টিয়ারিং ধরছি, ডিউটি শুরু হয়ে গেছে। হুজুর গো আল্লাহর মায়ের যে দুনিয়ার বার, যেই রাস্তা দিয়া বছরের পর বছর গাড়ি চালাইছি, বছরের পর বছর গাড়ি চালাইছি, ড্রাইভিং করছি, ওই রাস্তায় আমার মাধ্যমে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু মায়ের মনের কষ্ট যে আল্লাহ লাগ হয়ে রয়েছিল আমার জানা আছিল না। হুজুর আমি গাড়িটা নিয়ে আগাইতেছি, হঠাৎ করে উত্তর পূর্ব কর্নার হইতে সামনাসামনি একটা কাভার্ড ভ্যান চলে আসলো। আসি আমার সামন দিক দিয়ে এমন ভাবে মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর দুই গাড়ির হেভি স্পিড থাকার কারণে চাপ লাগিয়া বহু মানুষ নিহত আহত হইল। কত মানুষ আমার সামনে জানালার গ্লাস খুলিয়া জানালা ভাঙ্গা কেউ পালাইতেছে, দৌড় মারতেছে, লাফায় লাফায় নামতেছে। হুজুর আমার হেল্পার কন্ট্রাক্টর তারাও নামিয়ে গেছে, আমিও দেখা দেখি নামবো হুজুর। হাজারো চেষ্টা করার পরও আমি নামতে পারতেছি না, কোন জায়গায় যেন আমার পা আটকায় গেছে। হুজুর আমি ভালো করে তাকায় দেখি যেই পাউডা দিয়া মায়ের লাত্তি মারছিলাম ওই পাটা আমার বাসের গাড়ির সিটের সাথে আটকায়া চাপ দেয়া লেগে রইছে। আর ভালো করে খেয়াল করিয়া দেখি গোস্তের এই পায়ের রানের সাদা হাড্ডি পর্যন্ত দেখা যায়, অধিকাংশ জায়গা গোস্ত থেতলে গেছে। হুজুর এইটা দেখার পর আমার আর পরের কোনো কথা মনে নাই, শুধুমাত্র হুজুর একজন আসিয়া বলে ড্রাইভার সাকিব পাউনিয়া টানাটানি কইরেন না, নিচে আপনার পা থেকে রক্তের বন্যা বয়ে যাইতেছে, মনে হয় পাওটা থেতলে গেছে। হুজুর আমি জ্ঞান হারায় ফেলাই, উপস্থিত লোকেরা আমাকে সদর হাসপাতালে ভর্তি করিয়া দেয়। সদর হাসপাতালে কাজ হয় নাই, এরপরে আমাকে ঢাকায় ট্রান্সফার করে। হুজুর ঢাকায় আসার পরে ডাক্তার যথেষ্ট চেষ্টা করছে পাওটা রাখার জন্যে, কিন্তু পারে নাই গো হুজুর।
আমার এই পাওটা কাটিয়া ফালাইছে, অপারেশন হইয়া গেছে। যখন পাওটা সুন্দর করে যেই মেডিসিন দেওয়া দরকার, যা যা দেওয়া দরকার দিয়ে দিছে, যখন আমাকে বেডে শোয়া দিছে, হুজুর আমি 2-3 দিন পরের কথা বলতেছি, হুজুর আমি চোখ মিলিয়া দেখি গো হুজুর, যেই বোর প্লবনে পড়িয়া মায়ের লাথি মারছি, আমার ওই হাসপাতালের বেডে আমার এই কাটা পায়ের কাছে ওই বউরে দেখা যায় না। আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার ওই বৃদ্ধা মাটা, বিধবা নারীটা, স্বামী হারা মহিলা, মাথাটা বেডের দিকে নিচে করে দিয়া আমার এই কাটা পাওটা মন্থন করে দেয়, আর বোবার মতন গুনগুনে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পোলায় বোঝে নাই, না বুঝে এইভাবে আমারে মারছে, আমি তো কই নাই যে তুমি ওরে ধরো, তুমি ওরে কষ্ট দাও, আল্লাহ আমার এই পোলায় যদি মইরা যায় আমারে কে আম্মু কইয়া ডাক দিবে। আমার মায়ের এই অবস্থা দেখে আমি আর নিজের ধইরা রাখতে পারি নাই, আমি হাতটা বাড়াই আমার মায়ের কাঁধের উপরে হাত দিয়া ডাক দিয়ে বললাম, মা তুই আইসো, আমারে মাফ করে দিস মা, আমি বুঝি নাই। হুজুর আমার মা আমারে কপালে একটা চুমা দিয়ে আমারে বুকের সাথে লাগা, গো বাবা রে আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, আমি সব ভুলিয়া গেছি বাবা। ও বাবা কোনো দিন আর এরকম পাগলামি করিস না বাবা, বাবা তুই মরিয়া গেলে কে আমারে মা কইয়া ডাক দিবে বাবা। হুজুর ওই দিন থেকে আজ পর্যন্ত আর মার সাথে বেয়াদবি করি না হুজুর, আমি নগদ শাস্তি পাইয়া গেছি। বাইরে ছাত্র ভাইরা মা বাবার সাথে জুলুম করবা না, যতটুকু দরকার ততটুকুই নিও, পারলে মা বাবার একটু উপকার কইরো, আল্লাহ তোমাদের এলেমে আমলে বরকত দিবে। কর্মজীবী ভাইরা আল্লাহ তোমাদের অল্প কামার মধ্যে বরকত দিয়ে দিবে। বাইরে যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। মায়া লাগা একটা ডাক্তার না বলেন না আল্লাহ। কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা রে মা রে মাহফিলে গেলে আমাকে লেগে কাঁদবি না, কবর আইসা খবর পাইলাম বাবা, ও বাবা ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে, মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মাকে আল্লাহ মাফ করিয়া দেয়। ভাই আসেন না ওই বাপ মার কবর আযাব মাফ হওয়ার আশায় আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পাঠ করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই অবহেলা করবেন না এই পাগলকে। আমি আর কয়েকদিন বাংলাদেশে আছি, 1 মাস 2-3 দিন আছি বন্ধু, এরপরে আল্লাহ চায় তো ইনশাল্লাহ সোনার মদিনায় চলে যাব। গোটা রমজান মাস আমি মদিনায় থাকব, আপনাদের জন্য দোয়া করব, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব। আজকে আমি ওয়াদা নিতে চাই, আমার এই হাতের সাথে হাত উঠাইয়া, কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া, যেই হাত আকাবির আসলাফ বুজুর্গদের হাতের সাথে হাত লাগানো, এই হাতের সাথে হাত উঠাইয়া আপন আপন মুরব্বীদের নামে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। এরপরও যদি ভাই কেউ চলিয়া যাইতে চায় চলিয়া যাইতে দিবেন, আপনি বাধা দিবেন না বন্ধু। বারবার দিল সাক্ষী দিয়ে দোয়া আজকে কবুল হইয়া যাবে, কারণ এখানে আলেমরা কান্নাকাটি করছে, এখানে হাজী সাহেবরা কান্নাকাটি করছে, যুবক বন্ধুরা কান্নাকাটি করছে। আল্লাহ পাক কান্নাকাটি করনেওয়ালা বান্দা বান্দিদেরকে বেশি ভালোবাসে। আবার বন্ধুরি আসেন পূর্বের কথায় ফিরে যায়। ও বন্ধু, যেই
এইটা বলতেছিলাম মায়ের দোয়াও কাজে লাগে, মায়ের বদদোয়াও কিন্তু কাজে লেগে যায়। কাজেই মা বাবাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে আর কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না। আল্লাহ তুমি সহিবুল দান করো আমাদেরকে, বলেন না আমিন। এবার এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, টিচার হানজালা সাহাবী নবীর প্রেমিক হইয়া গোসলের কথা ভুইলা যাইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। নবীজি যুদ্ধ শেষে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার গোলামি করার জন্য, যারা ইবাদত করার জন্য, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করতে যে জীবন দিয়ে শহীদ হইল, আমি নবী বলে দিলাম তাদের খুঁজে খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল দিতে হবে না। সম্মানিত টিচার শুনে নেন, যখন এইরকম বলল আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জামাতকে নিয়া শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দিবে, ঠিক ওই সময় বহুদূর থেকে আউলাকে সে পাগলে নিবে, সে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, হুজুর সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী না পাক, আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না। নবী ডাক দিয়ে বলেন, মাগো কে তোমার স্বামী, পরিচয় কি নাম বলো। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা। যেই হানজালা তার মায়ের অতি ভক্ত সন্তান ছিল, মা ভক্ত সন্তান ছিল এবং আপনার প্রেমের খুব প্রেমিক ছিল। ওই হানজালা আমার স্বামী বলে কি হইছে, বলে গত রাতে আমাকে সে ব্যবহার করছে। স্বামী স্ত্রীর যে যতটুকু হক দরকার ছিল, এই হকটা যখন সে আদায় করছে, নাপাক সে হয়ে গেছে, তার উপর গোসল ফরজ হয়ে গেছে। নবীজি গো ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে যেন বলেছে, কুতিলা মুহাম্মাদুন, আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নাই। নবীজি আপনার খবর শুনে আমার স্বামী আমার কাছে এসে ডাক দিয়ে কয়, বিবি রে তরবারি দাও, বিদায় দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হুজুর আমি বলছিলাম, স্বামী তুমি তো না পাক, ও স্বামী তোমার উপর তো গোসল ফরজ। হুজুর আপনার প্রিয় সাহাবী হানজালা তখন কেঁদে কেঁদে বলছিল, বিবি রে তুমি কি জানো না নবী নাকি দুনিয়ায় নাই, কাফের বেঈমানেরা নবী মুহাম্মদকে মেরে ফেলেছে। আরে বিবি যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় আমি কেনে গোসল করব, কার জন্য গোসল করব? দে বিবি দে, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। এই কথা বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কিছু কাফেরকে কতল করে জাহান্নামে পাঠায় দেয়। এরপরে কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া খবর পাই আমার স্বামী হানজালা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি সব শহীদদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর হাবিব হাবিবি কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদো কাদো ভাব নিয়া চোখের পানি ছেড়ে দিয়া ঠোঁট কাঁপাইয়া গালের বস্তু নড়তেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, কোথায় আমার হানজালার লাশ, কোথায় বের করো, আমি রাসূল নিজে তাকে গোসল করাইয়া দেব। অনুরোধ করে বলবো, ভাই কেউ উঠাউঠি করবেন না, এখনই কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু বাদান দিলটা নরম করেন, শেষ ভালো তার সব ভালো তার। আগেই বলেছি রাত্র যত গভীর হবে
আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে, তার থুথুর বরকতে, তার দমের বরকতে, ফুয়ের বরকতে এই কণ্ঠের আল্লাহ তাআলা আলাদা একটা কারিশমা দিয়েছেন। যত রাত্র গভীর হবে ততই এই কণ্ঠ আল্লাহ ক্লিয়ার করে দিবে। এ বন্ধু, কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই। একটা ফজর পর্যন্ত যদি এইভাবে বলতে থাকি, তারপরও বাজান কোনো ক্লান্তির লেশ আমাকে ধরতে পারবে না ইনশাআল্লাহ। ভাইজান, অনেক কথা বলেছি, লম্বা হয়ে গেছে অনেক, মাপ চাই, মাফ করে দিবেন। এবার আসেন, ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা, হানজালার লাশ কোথায় খুঁজে খুঁজে বের করো, আমি রাসূলে আকরাম গোসল করায় দেব। সাহাবীরা তন্ন তন্ন করে সাহাবী হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইয়া ডাক দিয়ে বললেন, নবীজি গো, হানজালার লাশ কেমন জানি ভিজা, হানজালার চুল থেকে দাড়ি থেকে পানি পড়ে, কে যেন তারে গোসল করায় দিছে, আর তার শরীর থেকে, লাশ থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। নবী বলে, কই কই কই, আমারে লইয়া চলো। আল্লাহর হাবিব হন হন করে হানজালার কাছে যখন ছুটে চললেন, সাহাবী হানজালার লাশ দেখতেছেন নবীজি, নজর করে দেখে চুল ভিজা, দাড়ি ভিজা, গায়ের পশম ভিজা। ওই পশমের গুঁড়া থেকে, চুল থেকে, দাড়ি থেকে মানুষ গোসল করলে যেমন পানি টপটপায়া পানির ফোঁটা জমিনে পড়ে, ওইভাবে পানির ফোঁটা জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব বলল, ব্যাপার কি, কে গোসল করে দিল? আসমানের দিকে তাকাইলেন, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম ডাক দিয়ে বলেন, হাবিব আমার, যেই হানজালা আপনার প্রেমকে ইবাদত মনে করলো, আপনার ভালোবাসা পাওয়ার আশায়, আপনার প্রেমে পড়িয়া নিজের গোসলের কথা ভুলে যেতে পারলো, ওই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া পাঠিয়ে দিলাম। আমার নবী বলেন, যাইও না সাহাবীরা, যাইও না, হানজালার লাশকে আর গোসল করাইতে হবে না। হানজালার লাশকে গোসল করে দিছেন মালিক শাই রব্বানা। একজন সাহাবী বললেন, নবীজি, হানজালারে আল্লাহ পাক আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিল, এই কারণেই তার লাশ থেকে এইভাবে ঘ্রাণ বাইরিতেছে, জান্নাতের ঘ্রাণ। হুজুর, এই ঘ্রাণ কতদিন থাকবে? নবীজি তখন ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, কিয়ামত পর্যন্ত হানজালার কবর যেখানে হবে, এই হানজালার কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসতেই থাকবে। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, এই লোভই প্রতি বছর রমজানে মদিনায় সময় কাটাই। উহুদ পাহাড় বরাবর বীর আমির হামজা আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর কবর একসাথে। মদিনায় আমার একজন শেখ আছেন, যিনি করাচির হযরতের খলিফা। বাজানরে ঢালকা নগরের হযরত যার বাসায় যান, এ বাজানে দেশের প্রখ্যাত প্রখ্যাত বুজুর্গরা যেই মুরব্বির বাড়িতে যান, ফেনীর সন্তান বাজান, উনি আমার একজন শায়েখ। সৌদি আরবে গেল সোহবত নেওয়ার চেষ্টা করি। মক্কায় আছেন হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব, যার ঊর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আবু বকর।
আর মদিনায় আছেন আমার বন্ধুগণ সেই ফেনীর হযরত। মুসলমান ভাইরা আমার, ওনার কাছে জিজ্ঞাসা করে বললাম, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে নাকি কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। এই খুশবুটা কোন দিন কোন সময় গেলে পাওয়া যায়, আপনার সহবতে থেকে একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, মাওলানা ये तो बड़ा खुशखबरिया है, এটা বড় খুশির খবর, তুমি শুনে নাও মাওলানা। हर वक्त नहीं, সব সময় এই গ্রাম পাওয়া যায় না। ডাক দিয়ে বললাম, কখন কখন পাওয়া যায়? বলতেছে রাত্রি 12টার পর হইতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। আমার ভাইরা, বলতে গেলে লম্বা কথা, তারপর মক্কা মদিনা জিয়ারতের টেন্ডেন্সি যেন অন্তরে জাগ্রত হয়। খুব খেয়াল করবেন বন্ধু, এই তো আগামী মার্চের দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরতের কথা মোতাবেক রাত্রি 12টার পরে যাব। হযরত আবার ডাক দিয়ে বলতেছেন, মাওলানা কোনো আতর ব্যবহার করলে কিন্তু আর হবে না, কোনো গ্রান ব্যবহার করলে কিন্তু আর এই গ্রান পাওয়া যাবে না, কোনো ধরনের কোনো পারফিউমস ব্যবহার করতে পারবা না, কোনো খুশবু লাগাইতে পারবা না। গুনাহে কাবাইর গুনাহে কবিরা যদি থাকে তাইলে কিন্তু পাবা না। আমার বন্ধুরে 3 দিন হযরতের সাহাবতে থাকিয়া ডাক দিয়ে বললাম, হযরত এখন কি আমি যাব? বলে ডাক দিয়ে বলে, মাওলানা হামবি, আমিও যাব। চলো চলো যাই। বাদান ওই জামাতে অনেক বড় বড় জমহুর মশহুর উলামায়ে কেরাম ছিলেন, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতিরা ছিলেন, বড় বড় লোক ছিলেন, অনেক বড় বড় মুহাক্কিক আলেম ছিলেন। গত রমজান মাসের কথা বলছি বন্ধু। সোনার মদিনায় যখন বীর আমির হামজা আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিলাম, যখন ঢুকে গেলাম, হযরত আবার যাওয়ার আগে ডাক দিয়ে, মাওলানা আর একটা খবর বলে দেই, নসিবে থাকলে মিলেও যেতে পারে। বললাম, কি হযরত? বলে, ওই সময় ওদের কবর, সাহাবীদের কবর জিয়ারত করার জন্য মানুষের রূপ নিয়ে অনেক সময় জিনেরাও আসে। অনেক মানুষরা জিনদের পক্ষ থেকে হাদিয়া পায়। আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম, হযরত জিনদের হাদিয়া দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে নেকি চাই, আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত হইতে চাই। বাজান যখন আমরা ধীর ধীর করে গভীর রজনীতে, আমাদের সাথে ছিল মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হযরত মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী ভাই। আমার বন্ধুরে যখন ঢুকলাম, বাইরে নিজের গুনার কথা খেয়াল করি, খালিস দিলে তওবা করার নিয়ত করি, নবীর প্রেম অন্তরে জাগ্রত করিয়া দুরূদ শরীফ পড়িয়া কবর জিয়ারত করার যে ফর্মুলা, যে ফরমালিটি, যে সুন্নত তরিকা, সেই সুন্নত তরিকায় যখন সূরা কেরাত পড়া শুরু করতেছি, ঠিক এই মুহূর্তে বাজান অটোমেটিক চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়তেছে। সবাই কান্দে। মুহূর্তের মধ্যেই দেখতেছি চতুর্দিক থেকে জান্নাতি খুশবু বেরিয়ে আসতেছে। টেস্ট করলাম, আজান দিলে বন্ধ হয় নাকি। যখন ফজর আজান দিল, আমার ভাইরা খুশবুটা বন্ধ হইয়া গেল, লোক ঢুকে গেল। 3 দিন পর আবার গেছি। মুসলমান ভাইরা আমার, দেখি তো জিনেরাও নাকি জিয়ারত করে। না, রাত রয়েছে, থাক। না না না, বলবো তাহলে মদিনায় যাবেন তো? আরে 1-1.5 লাখ টাকা হইলে রওজা জিয়ারত করা যায়, উমরা করা যায়। যুবকরা পার্টি বন্ধ করো, মদিনা জিয়ারত করার নিয়ত করো, রাসূলকে সালাম দেওয়ার নিয়ত করো, কাবা তওয়াফ করার নিয়ত করো, উমরা করার নিয়ত করো, দাওয়াত তাবলীগের পক্ষে যাও। এ টাকা দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা?
কোন পাগলে ভাই আল্লাহ জানে। কষ্ট হইতেছে? হ্যাঁ, একটা লোকের কোনো ক্লান্তি নেই। হয়ে যাবো বাজান। পরের দিন মানুষ তো একটু লোক তো ভিতরেই থাকে। হাদিয়া 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 তাহাদ্দু তাহাব্বু, হাদিয়ার দ্বারা মোহাব্বত বাড়ে, কথা কোন ঠিক কিনা বাজান? ওই দিন গেছি আসলে পাক্কা নিয়ত হাদিয়া লোভেই। আর আল্লাহ পাক কইয়া দিছে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যাহা চেষ্টা করে রব তাহাই মিলে দেয়, কথা কোন ঠিক কিনা? তবে বাজান বৈধ চেষ্টা থাকলে বরকত বেশি পাওয়া যায়। আমার মনে নিয়ত হইল আমি একটু জিন দেখতাম, এই জন্য যাত্রাবাড়ির বড় হুজুর কয় তুই তুই একটা জিন, কয় তুই তো জিন। জিন না হইলে এত সিলে কথা কইল গলা ভাঙে না, এত ওয়াজ করে মানুষ। এই দেন আজকের খবর দিয়ে যাইব না, ওরে কান ডলা কারে কয়, আমারে দেখলেই কয় বয়াতি আইসাও। জীবনের প্রথম যখন যাত্রাবাড়ি হযরতের সাথে সাক্ষাৎ করতে আইছি, তো ওই সময় আমার এই মানে অনেক একটা দামি গাড়ি ব্যবহার করতাম আর কি। তো আইছি তো হুজুরের রুমে ঢুকা হুজুর আলমারি খুলতেছিল, আমি সালাম দিছি আর কি চোরের মতো, সালাম আলাইকুম এবার দিছি। তো হুজুরে আলমারি লাগানো বাদ দিয়ে কয় দাঁড়িয়ে যাও, আরে আর ধাক্কা দিয়ে বের করে দেয়। তামাশা করতে আসছে এখানে। তেমন আশেপাশে যত লোক আছে এরা আমার ডাক দিয়ে কয় হ্যাঁ আমি এত বড় একটা বক্তা, উনি কি যাত্রাবাড়ি মাদ্রাসার বড় দুদিকে আপনি এইভাবে অপমান করবো? হ্যাঁ নাই আমি কই আরে আমার মনে কোনো মন খারাপ হয়েছে, ভুল হয়েছে, যাক বেহায়ার মতন খাড়াই রয়েছি। আর যাত্রাবাড়ি মাদ্রাসা তো বড় মাদ্রাসা, দোতলা তিনতলা চতুর্দিকে, আমি বান্দর খাড়াই রয়েছি। আর সব ছাত্ররা দেখা অটোমেটিক খবর হয়ে গেছে আজকে বক্তারে দিচ্ছে। আবার কেউ কেউ জিগায় কে কে কে, শায়েক দিছে বের করে দিতে যেতেছে। বেলাদার মতন খাড়াই রয়েছি, প্যারাডু গাড়ি কইলাম, ড্রাইভারে কইলাম দা গাড়ি বাইরে দা। তো ড্রাইভার কই হুজুর আপনি যাচ্ছেন না? আমি যাইতাম না। আমার কি লিগে হুজুর এরকম ধমকটা দিল, অনেকক্ষণ ভাবলাম, আবার বেহায়ার মতন গেছি। যাই এবার আমি মনে মনে কইতেছি, মনে ওই সময় সালামটা আসতে দিছি, আর নাইলে হুজুরের মেজাজ বুঝি নাই, সুন্নতের খেলা হয়েছে। দেখ এবার যাই আস্তে করে সুন্দর করে যাই কাছে যে আগে গেটম্যান্ডে কইছি হুজুরের কাছে অনুমতি নাও যে শরীয়তপুরি আইতে চায়, আইতে পারবো কিনা। তো এবার হুজুরও তো রসিক মানুষ, হুজুরের কাছে যে যখন কইছে হুজুর কয় এক মানুষ কয়বার আহে? হুজুর কথা এরকম না, কয় এক মানুষ কয়বার আহে? আচ্ছা আসতে বলো। তো যখন আসতে কইছে, যখন খালি আওয়াজ পাইছি আসতে বলো, তা আমি এবার গেছি, যাই আসতে করে যে সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। মৌলভী তোমারে একলারে দিয়ে একটারে দিয়ে ব্যক্তিরে আসলা করলাম, সালাম দিবা তো মুজাহিদের মতন সালাম দিবা, সুরের মতন সালাম দাও কে? আমি কই হুজুর আমার ভুল হয়েছে হুজুর, আমি বুঝি নাই। কয় বসো। এবার বইয়া হুজুর তো আচার খায়, সানাচুর খায়, তো সবটিরে বাইর করে দিয়ে কুডুর 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 চাওয়ায়, আর যত কথা আছে। আসলে যাত্রাবাড়ি হযরতের খালি থাপ্পড়টা দেখেন, অন্তরটা দেখেন না। যারা অন্তর দেখছে তারাই তাদের কপাল চমকায় গেছে, আর যারা খালি থাপ্পড় দেখছে ওরা থাপ্পড়ের সমালোচনা করতেছে। মনে রাখো যুবক, যারা না বুঝে সমালোচনা করতেছো, মরার আগ পর্যন্ত তোমরাও খালি থাপ্পড় খাইতেই থাকবা। আমি কই ওই থাপ্পড়টা যদি হুজুর
ওনারে না দিয়া যদি আমারে দিত, যদি আমারে লাত্তি দিত মাহমুদুল হাসান, তাহলে না আমার কপাল আরো খুলে যেত। ঠিক না ভাই? চিনছে যারা, পাইছে যারা, চিনে নাই যারা, পা নাই তারা। আল্লাহ হেফাজত করুন। দেখ ওদিকে যাইতাছি না। আজকে আপনারা কোন নিয়তে বসছেন গো, কি খাইছেন গো? বক্তার চাইতে শ্রোতা গো এনার্জি বেশি। থাক, এই কোনাতেন কয় 150 টাকা, ওই কোনাতেন কয় হাদিয়া। কত? 150। আচ্ছা দেখ, এটা কইতাছি, আগে হাদিয়ার কথাটা কইলু। আবার একটু তকবীর দেন তো, আওয়াজ দিয়ে প্রমাণ করেন যে কি রাইতে 2টা বাজে, হবাই বাজে 9টা। নারে তাকবীর। এই বড়রা আমাকে বলছে, তুমি বিকালবেলা মাইক নিল শ্রোতা ভাইবা তাজা, গভীর রাইতে ওয়াজ করলো শ্রোতা ভাইবা তাজা। মুরব্বীদের দোয়ার বরকত আসে না নাই? আসে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এবার গেছি জিয়ারত করতেছি, এর মধ্যে 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, খুব সুন্দর চেহারা নিয়ে আইসা সবাই রে বলতেছে, হাজি এটা তোমাদের জন্য হাদিয়া। উর্দুতে বলতেছে, কেউ আরবিতে বলতেছে, তা হাদিয়া। তা আমি কাম হয়েছে, পাইছি। তো একটারে আমি টান দিয়ে ধরছি, যখন ভাই টান দিয়ে ধরছি, বাচ্চা মানুষ, আমি এই পিচ্ছিরে ধরলে আর কি হইব? এই পিচ্ছি খালি হাতটা খালি এরম করছে, আমি ঠাইট পড়ে গেলাম, আমি পড়ে গেছি। আমি তখন বুঝছি যে এইটা পিচ্ছি না, এটা আসলে জিন। এবার হাদিয়া, কি যে হাদিয়া গো, শাইখের কাছে নিয়ে গেছি। আমার বন্ধুগণ, খুলছি, খুলে দেখি অন্য কিছু না, আজওয়া খেজুর। সুবহানাল্লাহ বলেন। সেই খেজুর আমার ভাই একটা প্যাকেটের মধ্যে 7টা ছিল। 7টা যে কোন নিয়তে দিছে আমার এটা কুতারি না। তো এতদিনে 3টা খাইছি, আরো 4টা আছে। কথা বুঝছেন? আরো 4টা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত করার জন্য আল্লাহ মানুষ আর জিনকে বানাইছেন। এটা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? তো এবার খ্রিস্টান ব্যক্তিটা ডাক দিয়ে কয়, ওই হানজালারে আল্লাহ গোসল করাই দিছে, নাপাক ছিল কিন্তু পবিত্র বানাই দিছে নবীর প্রেম থাকার কারণে। এই জন্য আমি হানজালা হইতে চাই, কারণ আমি অনেক সময় খ্রিস্টান ছেলে মেয়েদের, হিন্দু ছেলে মেয়েদের, বৌদ্ধ ছেলে মেয়েদের দুয়া খাই, অপবিত্র হয়ে যাই। এই জন্য আমি অপবিত্র থাকলেও যদি আমার মৌত হয়ে যায়, আল্লাহ যেন কুদরতি পানি দিয়ে আমার পাক সাফ করে দেয়। তো খ্রিস্টান টিচার ডাক দিয়ে কয়, তুমি একটা বাচ্চা ছেলে, তোমার ভিতরে এই টেন্ডেন্সি, তা আমি দূরে থাকবো কেন? আমি আর খ্রিস্টান থেকে বাইর যাবো না, আমি তোমার ধর্মে আমি গ্রহণ করলাম, আমারে তোমার বাপের কও কালেমা পড়া মুসলমান বানায় দিতে। তো আগে নাম ছিল আমার বাইরে খ্রিস্টান নাম, পরের নাম মুসলমান নাম গ্রহণ করছে সুলাইমান। এই মাস্টার সুলাইমান সাহেবের বাড়িতে চতুর্দিকে আগুন লাগছে, কিন্তু এই মাস্টার মুসলিম, খ্রিস্টান থেকে মুসলমান হওয়া ব্যক্তির বাড়ির আশেপাশে আগুন আইছে, কিন্তু বাড়িতে উঠতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কেন কেন জানেন? আমেরিকাতে, সে ক্যালিফোর্নিয়াতে, ওই মুসলিম মাস্টার সুলাইমানের বাড়িতে নিয়মিত এখনো তারিক দামির সাহেব যান, আল্লামা তকি উসমানী যান। ওইটা হলো আল্লাহ ওয়ালাদের একটা খানকা, ওইটা হলো আল্লাহ ওয়ালাদের একটা মার্কাজ থাকে, যেখানে সত্যিকারের গোলামরা থাকে। এই গোলামদেরকে হেফাজত করার মালিককে বলেন না কে? তাহলে আমরা সেই গোলাম হব তো ইনশাল্লাহ, সেই গোলাম তো হব তো ইনশাল্লাহ। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে যাবো তো ইনশাল্লাহ। আবার ফাল্গুনের মাহফিল চরমনের ময়দানে যাবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেখানে হক যেখানে আছে, হক্কানি ওলামায়ে কেরামের দাওয়াতে আমরা যাব। দাওয়াতুল হক, দাওয়াতুত তাবলীগ, ওলামায়ে কেরামরা যেখানে আছে আমরা সেখানে আছি ইনশাআল্লাহ। বাস, অনেক লম্বা হয়ে গেছে, মাফ করে দিয়ে। এইবার 150 টাকার কথাটা, এটা আসলে কোনো কোরআন হাদিস না, এটা আমার একটা মনের দুঃখ আছিল যে মমতাজের কাছে আমি 150 টাকা ভাই, এটা আমি আজকে কই হেলাইছি অন ফট করে কইছে ভাই। ভাইরা আমার, তো এবার আমি একটা ওয়াদা নিতে চাই, 150 কথা কইতাছি। আগে তোরা আমার একটা ওয়াদা দে, যুবকরা যারা এই উত্তর কুতুবখালীর যুবকরা আছো, আজকে থেকে আমার
এই হাতে হাত রাইখা, যে হাতটা বারবার কাবা ধরি, যে হাত দিয়া এই উম্মতের আলেমকে সাক্ষী রেখা, এই তলবে এলেম আগামী প্রজন্মের জাতির রাহবার যারা হবে তাদেরকে সাক্ষী রেখা, এই যুবকেরা আমার দিক তাকা, আমার ভাইরা এক কয়জন আছে? 196 জন আছে। এদের পক্ষ থেকে একজন জিম্মাদারি নিয়ে খালি ওয়াদা করো, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আর নামাজ কাজা করব না, আজকে থেকে প্রকৃত গোলাম হয়ে যাব ইনশাআল্লাহ। আরে কথা কয় না ইনশাআল্লাহ। এবারে বান্ধবীরে সেটিং করবি না, হাত নামা। বন্ধুরে ফজরে নামাজের সময় ডাইকা উঠাবি, এই ওঠ জামাতে আয় নামাজ পড়, পারবা না এরকম ভাই ইনশাআল্লাহ। আর আমি আওয়াতে আপনারা খুশি না বেজার? এবার আসো, নামাজ তো পড়বাই, আর একটা সুন্নতের আমল দিয়ে যাই। সেই সুন্নতটা হইল, আর যার সাথে যখন দেখা হইব কথা না জিগায় ডাইরেক্ট কইবা আসসালামু আলাইকুম। পারবানি ভাই ইনশাআল্লাহ? পারবানি ইনশাআল্লাহ। আবার বাজারিয়া সালাম জানি না হয় আসসালামু আলাইকুম, এরকম না, আসসালামু আলাইকুম। উত্তরটা ওয়া আলাইকুমুস সালাম বলেন। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হইছে তো হুজুর? খুশি হইছে? আচ্ছা, আমি আওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। আগামী বছর যদি আবার আহে ইনশাআল্লাহ। আচ্ছা, কই আমরা মুরব্বি কই গেছে গা, ঘুমাইছে নাকি, অসুস্থ নাকি, না কই আসে না? আল্লাহ কবুল করুক। আহারে আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। অনেক মানুষ আমারে কইছিল পাশাপাশি এক বক্তা 2 দিন হইলে মানুষ হইব, তো পরে আবার আমার কিছু লোকের কইছে আরে না এটা আলাদা, এটা যদি এক এলাকায় প্রতিদিন ওয়াজ করে তো প্রতিদিনই মানুষ হইব, কারণ এটার একদিনের ওয়াজের লগে আর একদিনের ওয়াজের মিল নাই। কালকের ওয়াজের লগে আজকের ওয়াজের কোনো মিল পাইছেন? হ্যাঁ, মনে হইতেছে না যে কালকে আমি আইয়া গেছি, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সহিহ দান করেন। তো 150 টাকা কি লিগে পাই? নুরুল্লাহ ভাই কোন তো দিন কি করা যায়, কোন লাগবো? তাহলে এটা কারো কাছে কইস না, হ্যাঁ? এইবার যখন কইলো যে ওলি আল্লাহর শান নিয়ে আসতেছে মমতাজ বেগম, তো গেছি আন্দুরটি দেখলাম দুয়া সারতা আছে হমানে। তো এইবার মমতাজ উঠলো, হেসুম তো অনেক কালো ছিল, পরে না শেখ হাসিনার নজরে ধলা হইছে, প্রথম কালো ছিল না, তো পরে এই বেডি হাতে একটা খুঞ্জুরি লইল আর ডাইন হাতে একতারা লইল, লইয়া এই কাটা ছাটা চুল এরকম ঝাঁকটা চুল নাড়া দিল, নাড়া দিয়া ডাক দিয়ে কয় কি বলি বলি আল্লাহর শান রে মুমিন মুসলমান, ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান, তুই কেমন মুসলমান, তুই কেমন মুসলমান। কইয়াই ফট করে ডাক দিয়ে কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন, সুরেতে পড়ে কোরআন, সুরেতে দেয় আজান, সুরেতে ওয়াজ করে ওয়াহাজিন, সূর্যে হারাম কাহায় সে তো মুমিন নয়, সূর্যে হারাম কাহায় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, কইছে রে ভাই আউলা লাইগা গেল আর কি, একবার উতাল পাতাল হয়ে গেছে। ওই যে আগে বেবি আসছিল না, বেবি ট্যাক্সি, এই যেভাবে হ্যান্ডেল টান দিলে বট করতো না, তো এই বেবিও থামাইয়া দিয়ে বেবি ড্রাইভাররা আইয়া 100 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা হমনে সিট হইতেছে। তা আমি কইতেছি মানে ওলি হয়ে যাইতেছে গা, তা আমি আর বাদ থাকি আমিও সিডাই দিই। তো সিডানের কথা একটা সিডানের জায়গায় 3টে দিয়ে লাইছি, পরে দেওয়ার পরে পকেট হাত দেখে এটা কি করলাম, এরপরে আর মমতাজের ধারে কাছে যাইতেও ভাবলাম না, টেহার চাইতেও ভাবলাম না, এই লেগে আমি ওর কাছে 150 টাকা ভাই, কথা বুঝছেন? দেখ দিয়ে দিব না, দিয়ে দিব, কি দাম লাগবে? হ্যাঁ না
না উপরে পিটাই হইল আজান দিতে হইব তাহলে নামাজি হবি তো হ্যাঁ হ্যাঁ তাইলে নামাজি হইব আবার আজানও দেওয়া লাগবো আচ্ছা আজান খালি শুধু এক প্রকার না সুন্নতিটাও দিতে হইব খালি সুরের তরঙ্গের আজান হলে হইব না মদিনার আজানও দিতে হইব মাইকলা কই আছে না ঘুমাইছে কই রে মাইকলা বাবা দে 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 যা দেওয়ার দে এই যাইস না রে থাম থাম হ্যাঁ আবার একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর না ভাই আরো পাতলা হবে স্মার্ট হবে রেডিও খুললে যেটার পাগল আর কি বাংলাদেশের মানুষরা আজানের পাখি ছিলেন আমার উস্তাদ কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ চমৎকার কণ্ঠে বলেন এখন তো অনেক মোটামুটি অনেকদিন কথা বলি আগের মতন আর সুর দিয়ে আজান দিতে পারি না তারপর চেষ্টা করি দেখি পাই কিনা ইনশাআল্লাহ রেডিও খুললে মায়াবী কণ্ঠে চমৎকার সুর দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালো লাগলো তাই এই পর্যন্তই থাক আল্লাহু আকবার এটা হইল তরঙ্গের আজান আর অনেকে কয় এটা মক্কা মদিনার সুর না এটা বাঙালি সুর মদিনাতে আরব আমিরাতে যখন আজান দেয় মসজিদ ছোট হোক আর বড় হোক সকল মসজিদ হইতে মুয়াজ্জিনদের কণ্ঠে নরম সুরে প্রেমের আওয়াজটা আসে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক আছে এবার আসেন সুন্নতি আজান কোনটা সুন্নতি আজান হলো শরহে বেকায়ার কায়দা অনুযায়ী কানুন অনুযায়ী বিধান অনুযায়ী আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক আলিফের জায়গায় এক আলিফ তিন আলিফের জায়গায় তিন আলিফ আমার ভাইরা কেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটার মধ্যে বেশি নাই কিন্তু ফায়দা আছে ঠিক কিনা বলেন যাই হোক আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিটি নেকের কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন বাস ভাইরা আমার বন্ধুগণ তাইলে আমরা সকল ক্ষেত্রে গোলামি করব কার আল্লাহর গোলামি করব যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থেকে দোয়ায় শরীক হয়ে আপনাদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারে ভাইও প্লিজ দোয়া না করে কেউ যাবেন না যাওয়ার সময় মুনাজাতের পরে আমার হাতের লিখিত একটা কিতাব নিয়ে যাবেন জান্নাতি নারীর বৈশিষ্ট্য নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমার ভাইরা ঘরটা কিভাবে আলোকিত হবে ঘরের সন্তান কি করে সুসন্তান হবে একটা কিতাব আপনি নিয়ে যাবেন জান্নাতি নারীর বৈশিষ্ট্য এই বইটার দ্বিতীয় পৃষ্ঠায় আমার নামের নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার বন্ধুগণ হাদিয়া মাত্র 100 টাকা আপনার এই 100 টাকায় আমার বহু কল্যাণমুখী কাজ হয় এটা কিতাব আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই হয়ে বোনের জন্য সন্তান হয়ে মায়ের জন্য স্বামী হয়ে বিবির জন্য বন্ধু হয়ে বন্ধুদের বাড়িতে এই কিতাবটা হাদিয়া দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ